তাজুল ইসলাম তাস্টেক ডিজাইনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে ফন্ট ব্যবহার করে একটি লোগো এঁকে দেখাবো। চলুন আমরা ডিজাইনে চলে যাই। এই ডিজাইনটিকে আমরা ছোট করে একটা কর্নারে রেখে দিই। তারপরে টুলবার থেকে টাইপ টুলটাকে ব্যবহার করে আমরা একটা ফন্ট এঁকে নিলাম, ডি। এই ডিটাকে আমরা এবার শিফট চেপে ধরে শিফট অল্টারের ভিতরে বড় করে নিতে পারি। অবজেক্ট মেনু সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট মেনু থেকে এক্সপান্ড ওকে, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট ওকে, আমরা প্রিভিউ থেকে কপি, এটাকে শিফট চেপে ধরে আমরা ব্যবহার করে একটা কর্নারে এনে নিলাম। তারপরে আমরা সিলেকশন ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে আমরা এটাকে কেটে নিব। তারপরে উইন্ডোজ মেনু থেকে পাথ ফাইন্ডার টুলটাকে সিলেক্ট করে নিব। পাথ ফাইন্ডার টুল সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডার টুলের ভিতর থেকে ডিভাইড টুলটাকে ক্লিক করে নিব। তারপরে এটার উপরে রাইট বাটন ক্লিক করে আনবো। আমরা যে অংশটাকে রাখবো না ধরে ডিলেট চেপে ধরে চেপে ধরে ডিলেট। এরপর আমরা লাইন টুলটাকে সিলেক্ট করে একটা লাইন এঁকে নেব। তারপর আমরা উইন্ডোজ থেকে স্টক মেনুটাকে সিলেক্ট করে নেব। আমরা স্টক এখানে যদি 50 দেই, তারপর আমরা 60 করে দিলাম ওকে, একটু বাড়াইনি 70% করে দিলাম। এটাকে সিলেক্ট অবস্থায় অবজেক্ট মেনু থেকে এক্সপান্ড টোটালটাকে চেপে ধরে আমরা সিলেক্ট করে নিলাম। তারপর অবজেক্ট মেনু থেকে আবার পাথ থেকে অবজেক্ট পাথ, তারপরে আমরা দিয়ে দিলাম প্রিভিউ, দিয়ে দিলাম 50 ওকে ওকে। আমরা যেহেতু পাথ দেখা যাচ্ছে না, আমরা কালার প্যালেট থেকে কালার নিয়ে নিলাম। টোটালটাকে আবার আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করে টুলবার থেকে শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে নেব। কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে ব্যবহার করে আমরা অপ্রত্যাশিত অংশটুকু কেটে নেব এবং এভাবে আমাদের এই অংশটুকু এভাবে করে আমরা কেটে নিব। ওকে, সিলেকশন টুল ব্যবহার করে সিলেক্ট করে নিলাম, ডিসিলেক্ট, ডিজাইনের উপর সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আনবো ওকে। আর আমরা উপরের অংশটুকুকে ব্যবহার করে কেটে নিব। রাইট বাটন ক্লিক করে ডিলিট। এখানে একটু অপ্রত্যাশিত অংশ দেখা যাচ্ছে। আমরা তাহলে এটাকে সিলেকশন টুল ব্যবহার করে মিশিয়ে নিলাম ওকে। একটু দেখা যাচ্ছে ওকে। এরপরে আমরা এটাকে সিলেকশন টুল ব্যবহার করে লাইন টুল ব্যবহার করে ধরবো, ধরে সিলেক্ট করে নেব, টোটালটাকে সিলেক্ট
থেকে পাথফাইন্ডার সিলেক্ট করে ডিভাইড করে দেব। সিলেক্ট অবস্থায় রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। তারপর আমরা এই অংশটাকে কেটে নিব। তারপর টোটালটাকে ধরে তার আগে আমরা লাইন টুল ব্যবহার করে একটা লাইন এঁকে নিব। তারপরে আমরা ম্যাজিক ওয়ান টুলটা ব্যবহার করে সিলেক্ট করব, লাইনের উপরে ক্লিক করব। ওকে, এটা ক্লিক করার কারণ হচ্ছে আমাদের এখানে যদি সাদা অংশ থাকতো তাহলে এটাকে আমরা সিলেক্ট করে ধরে ফেলতে পারতাম। টোটালটা সিলেক্ট করে আমরা আবার এটাকে ইউনিট করে দিলাম। ওকে, পরে আমরা একটা ঘর এঁকে নেব এখানে। আচ্ছা, পেন টুলটাকে ইউজ করে আমরা ব্যবহার করে নিলাম। ওকে, গর্ব ধরে ডিভাইড করে দিব 5 মিনিট দিয়ে। ওকে, এটা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে এই অতিরিক্ত অংশটাকে কেটে নিলাম। তারপর রাইট বাটন এটাকে সিলেক্ট করে আবার ইউনিট করে দিলাম। ওকে, কারণ আমরা রেক্টেঙ্গেল টুলটাকে চেপে ধরে আমরা রাউন্ড রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করব। তারপর এখানে আমরা ইলিপস টুলটাকে আমরা ইউজ করি, ইলিপস টুল ইউজ করে এবং রাউন্ড টুলটাকে ইউজ করি। করে আমরা একটু এঁকে নিলাম। তারপরে রাউন্ড হওয়ার বিষয়ে আমরা টেনে ধরে করে রাউন্ড করে নিতে পারি। ওকে, তারপর আবার আমরা লাইন সেগমেন্ট টুলটাকে ইউজ করে একটা চেপে ধরে একটা লাইন আঁকলাম। ওকে, টোটাল সিলেক্ট করে আমরা আবার পাথফাইন্ডার টুলের মাধ্যমে এটাকে ডিভাইড করে দেব। সিলেক্ট অবস্থায় রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, নিচের অংশটাকে আমরা ডিলিট করে দিলাম। এটাকে আরেকটু ছোট করে নিই, জানালার মতো করে। ওকে, আমরা আবার লাইন টুল দিয়ে এটাকে শিফটের ভিতরে এভাবে লাইন তৈরি করলাম। এদিকে আমরা স্ট্রোক বাড়িয়ে নিই। ওকে, আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে ওকে করে নিলাম। ওকে, এটাকে সিলেক্ট অবস্থায় কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা কপি এবং পেস্ট করে নিলাম। কন্ট্রোল এফ দেওয়ার কারণ হচ্ছে আমি এখানেই যেখানে ইয়াটা আছে আমার আগে ডিজাইনটা আছে ওইটার উপরেই কপি হবে। আমরা শিফট অল্টার চেপে ধরে এটাকে আমরা ঘুরিয়ে নিলাম। টোটালটাকে সিলেক্ট করে আমরা এভাবে করে হরিজন্টাল অ্যালাইন ভার্টিক্যাল অ্যালাইন দিয়ে নিলাম। ওকে, এরপর সিলেক্ট থাকা অবস্থায় আমরা পাথফাইন্ডার টুলটাকে ইউজ করে এটাকে কি ডিভাইড করে মাইনাস ফন্ট করে নেব। তারপরে এটা একটু সিলেক্ট অবস্থায় একটু ছোট করে নেব, টেনে ধরে এনে আমরা এখানে বসিয়ে দিব। তারপর এটাকে সিলেক্ট করে আমরা এটাকে আবার কি করব, মাইনাস ফ্রন্ট করে দেব। দেখেন কি সুন্দর এটা ঘরের সিনারি তৈরি হয়ে গেছে। ওকে, টোটালটাকে সিলেক্ট করে আমরা ইউনিট করে দিব। তারপরে আমরা এখান থেকে টুল গ্রেডিয়েন্ট ইউজ করবো এটার মধ্যে, এই ডিজাইনটার মধ্যে। এই জন্য গ্রেডিয়েন্ট টুলটাকে আমরা সিলেক্ট করবো, অ্যাক্টিভ করে নিব। আগে যেহেতু আমি দিয়েছিলাম ডিজাইন কালারগুলো রয়ে গিয়েছে। তারপর আমি এখানে ক্লিক করব, ক্লিক করে ডাবল ক্লিক করে এখানে একটা কালার দিয়ে নিব আকাশে, এটাকে নেভি ব্লু কালার দিয়ে নিলাম। ওকে, তারপর এটাকে আমরা লাইনার গ্রেডিয়েন্ট দিয়ে নিলাম। এই পাশ থেকে টুলবার থেকে আমরা গ্রেডিয়েন্ট টুলটাকে ইউজ করে সিলেক্ট করলাম,
এভাবে চেপে ধরে আমরা এটাকে কালারটাকে আমরা গ্রেডিয়েন্ট করব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের একটি ডিজাইন। ফন্ট ব্যবহার করে আমরা একটা ডিজাইন তৈরি করে ফেললাম, লোগো তৈরি করে ফেললাম। অবশ্যই আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।